নমস্কার। তোমাদের যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে এই পোস্টে আবেদন করার জন্য তোমাদের উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং কোনো পরীক্ষা ছাড়াই তোমাদের নিয়োগ করা হবে। শুধুমাত্র ইন্টারভিউ ও উচ্চ মাধ্যমিকের নাম্বারের ভিত্তিতে তোমাদেরকে নিয়োগ করা হবে এবং এই পিডিএফটি লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা পিডিএফটি ডাউনলোড করে দেখে নেবে। চলো শুরু করছি ভিডিও মাধ্যমে। তোমাদের সোসাইটি ফর হেলথ অ্যান্ড ডেমোগ্রাফিক সার্ভাইলেন্স পদে তোমাদেরকে যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে, তোমাদের নোটিফিকেশান নাম্বার তোমাদের দেওয়া রয়েছে, দেখে নেবে। এটা তোমাদের 9 জুন তোমাদের প্রকাশিত হয়েছে। শুধুমাত্র সার্ভেয়ার পদের জন্য বিশেষ ওয়াকিং ইন্টারভিউ। তোমাদের যে পদে নিয়োগ করা হবে, তোমাদের সার্ভেয়ার পদে তোমাদেরকে নিয়োগ করা হবে। কি বলা রয়েছে? সম্পূর্ণভাবে ইন্টারভিউ ও উচ্চ মাধ্যমিকে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে পূর্ণ সময় কাজের জন্য চুক্তিভিত্তিতে 6 মাসে নিয়োগের জন্য নিম্নলিখিত গ্রামগুলি ইচ্ছুক বিবাহিত মহিলাদের বিশেষ ওয়াকিং ইন্টারভিউ আহ্বান করা হয়েছে। তাহলে তোমাদের যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে এখানে তোমরা শুধুমাত্র বিবাহিত মহিলারা এখানে আবেদন করতে পারবে এবং অবিবাহিত মহিলারা এখানে আবেদন করতে পারবে না। তোমাদের 6 মাসের ভিত্তিতে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে। পদের নাম, তোমাদের কোন পদে নিয়োগ করা হবে? তোমাদের সার্ভেয়ার পদে তোমাদেরকে নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা কী লাগবে? তোমাদের সার্ভেয়ার পদের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে, তোমাদেরকে এইচএস পাস হতে হবে বা উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং তোমার বয়স যদি 25 থেকে 35 বছরের মধ্যে হয়ে থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে এবং তোমার বয়সটা ক্যালকুলেট করা হবে 1 জুন 2024 তারিখের মধ্যে। তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো। 25 থেকে 35 বছরের মধ্যে হলে তোমাদেরকে মাসিক ভাতা কত দেবে? তোমাদেরকে মাসিক বেতন দেওয়া হবে 12,500 টাকা তোমাদের মাসিক বেতন দেওয়া হবে। এরপর তোমাদের কী বলা রয়েছে, কী তোমাদের ডকুমেন্ট লাগবে? আবেদনকারীকে নিজের নাম, বাবার নাম, ঠিকানা, ফোন নাম্বার, শিক্ষাগত যোগ্যতা কথা উল্লেখ করে নিজের হাতে লেখা আবেদনপত্রটি নিয়ে নিচের ঠিকানায় নির্দিষ্ট স্থানে আসুন। তাহলে তোমাদেরকে কী নিয়ে যেতে হবে? একটা ফর্ম আছে, সেই ফর্মটা ফিল আপ করে তোমাদেরকে নিজের নাম, বাবার নাম, বয়স, মোবাইল নাম্বার, উচ্চ মাধ্যমিকের মার্কশিটের জেরক্স, বয়সের প্রমাণপত্র, আধার কার্ড, ভোটার কার্ড এবং 6 মাসে কম্পিউটারের প্রশিক্ষণের সার্টিফিকেট, স্থায়ী বাসিন্দা প্রমাণপত্র। তাহলে তোমাদেরকে এই ডকুমেন্টগুলো তোমাদেরকে নিয়ে যেতে হবে। এবং ইন্টারভিউয়ের স্থান কোথায় রয়েছে? ওয়াকিং ইন্টারভিউয়ের তারিখ তোমাদের 26 জুন মাসের 26 তারিখে তোমাদের ইন্টারভিউটা হবে। বুধবার বেলা 11টার অবশ্যই হাজির হতে হবে। তাহলে তোমাদেরকে বুধবার 11টার সময় হাজির হতে হবে 26 জুন। রুম নাম্বার 24, রোনাল্ড রস বিল্ডিং, 4th ফ্লোর, SSKM হসপিটাল, PG, কলকাতা। তাহলে তোমাদেরকে রোনাল্ডো রস বিল্ডিং, 4th ফ্লোর, SSKM হসপিটাল, PG, কলকাতা, এই ঠিকানায় তোমাদেরকে 26 জুন বুধবার সকাল 11টার মধ্যে তোমাদেরকে সেখানে হাজির হতে হবে ইন্টারভিউয়ের জন্য। এবং তোমাদের যে ডকুমেন্ট তোমাদেরকে সমস্ত কোয়ালিফিকেশান সার্টিফিকেট, মার্কশিটের জেরক্স, উচ্চ মাধ্যমিক, আধার কার্ড, ভোটার কার্ড এবং কম্পিউটারের সার্টিফিকেট এবং তোমাদের গ্রাম পঞ্চায়েতের একটা সার্টিফিকেট, স্থায়ী বাসিন্দার। শুধুমাত্র যে গ্রামগুলি তোমাদের লিস্ট এখানে দেওয়া রয়েছে সেই গ্রামগুলি স্থায়ী বাসিন্দা হলে তোমরা এখানে আবেদন করতে পারবে, সবাই এখানে আবেদন করতে পারবে না। লাউজোর এবং গোলাগাছি, তাঁতিপাড়া পঞ্চায়েত, কুন্ডিরা, কেলেডি, লরবোনা, তারাসোল, কানমোড়া, ভবানীপুর পঞ্চায়েত, হরিপুর, চন্দ্রপুর পঞ্চায়েত, রাজনগর ব্লক, এই ঠিকানায় তোমাদের যদি স্থায়ী বাসিন্দা হও তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। তোমাদেরকে 4টি লিস্ট তোমাদের গ্রামে দেওয়া রয়েছে, সেই যদি থেকে থাকো তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। গ্রাম তালিকা 2, বড়া এবং দরিরা, বনগ্রাম পঞ্চায়েত, ফুলুর এবং সিজা, ফুলুর পঞ্চায়েত, সাঁইতিয়া ব্লক। এবং তোমাদের তালিকা 3, আমলিয়া, রারকেন্দ্র, বাগডাঙ্গা, হরিসারা পঞ্চায়েত, মদনপুর, মাঠপলসা পঞ্চায়েত, বোলসুন্ডা কলোনি, বনগা পঞ্চায়েত, সাঁইতিয়া ব্লক।
এই আন্ডারে তোমরা হয়ে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারছো। এরপর তোমাদেরকে 4 বাংজিটা এবং ইগরা, আমরপুর পঞ্চায়েত, রসাইপুর এবং পাড়ুই পঞ্চায়েত সাঁইতিয়া ব্লক, এই আন্ডারে তুমি যদি লোকাল বাসিন্দা হয়ে থাকো, স্থায়ী বাসিন্দা, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। তাছাড়া বাকিরা কেউ আবেদন করতে পারবে না। এবং কী বলা রয়েছে তার সাথে, প্রতিটি গ্রাম পঞ্চায়েত তালিকা থেকে একজন করে নির্বাচিত হবেন। তাহলে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত থেকে তোমাদেরকে একজন করে নির্বাচন করা হবে। এই গ্রামগুলি ব্যতীত অন্য কোনো গ্রামের বাসিন্দার আবেদনপত্র গ্রাহ্য হবে না। যে তোমাদের লিস্ট দেওয়া হয়েছে সেইখানে তোমাদের স্থায়ী বাসিন্দা হলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং তোমরা 26শে জুন বুধবার সকাল 11টার মধ্যে নির্দিষ্ট ঠিকানায় তোমরা হাজির হয়ে যাবে। এবং কোয়ালিফিকেশনের সার্টিফিকেট শুধুমাত্র মহিলারা এখানে আবেদন করতে পারছো। ঠিক আছে, আবেদন করার শেষ তারিখ তোমাদের 26শে জুন ইন্টারভিউ হবে। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে তোমার বান্ধবীদের শেয়ার করে দেবে।